জেলেনস্কিকে হত্যা করা ছাড়া উপায় নেই বললেন মেদভেদেভ। রাশিয়ার হুমকি, সময় অনুযায়ী এর উপযুক্ত জবাব দেবে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জেলেনস্কি এবং তার চক্রকে শারীরিকভাবে নির্মূল বা হত্যা করা ছাড়া কোনো উপায় নেই। বুধবার রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনে কথিত ড্রোন হামলার পর এমন মন্তব্য করেন কট্টরপন্থী মেদভেদেভ। নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে অত্যন্ত রাগান্বিত সুরে মেদভেদেভ লিখেছেন, আজকের সন্ত্রাসী হামলার পর জেলেনস্কি ও তার চক্রকে শারীরিকভাবে নির্মূল করা ছাড়া আর কোনো উপায় নেই। তিনি আরও লিখেছেন, শর্তহীন আত্মসমর্পণ পত্রে স্বাক্ষর করার জন্য আমাদের জেলেনস্কিকে প্রয়োজন নেই। জানা মতে হিটলারও তার আত্মসমর্পণ পত্রে স্বাক্ষর করেননি। অ্যাডমিরাল দনিৎজের মতো কেউ একজন প্রেসিডেন্টের পদে বসার জন্য থাকবেন। জার্মান সাবেক প্রেসিডেন্ট ও নৎসি প্রধান অ্যাডলফ হিটলার 1945 সালের এপ্রিলে আত্মহত্যা করেন। এরপর আনুষ্ঠানিকভাবে তার স্থলাভিষিক্ত হন অ্যাডমিরাল কার্ল দনিৎজ। তার উদাহরণেই টেনেছেন মেদভেদেভ। রাশিয়ার ক্রেমলিনের ড্রোন হামলার জন্য ইউক্রেনকে দোষারোপ করেছে, তবে দেশটি এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আমরা মস্কো বা পুতিনের উপর হামলা চালাইনি, আমরা আমাদের ভূখণ্ডে লড়াই করছি, আমরা আমাদের গ্রাম ও শহরকে রক্ষা করতে লড়াই করছি। এর আগে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ক্রেমলিনে মঙ্গলবার রাতে দুটি ড্রোন দিয়ে হামলার চেষ্টা করা হয়েছে, তবে রুশ প্রতিরক্ষা বাহিনী সে রাতেই ড্রোন দুটি আকাশে ধ্বংস করে দিয়েছে। হামলার অভিযোগ করে রাশিয়া হুমকি দিয়েছে, সময় অনুযায়ী তারা এর উপযুক্ত জবাব দেবে। এছাড়া যুক্তরাষ্ট্র ভিত্তিক যুদ্ধ বিষয়ক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার ISW জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট দপ্তরে ইউক্রেন ড্রোন হামলা চালাতে পারবে এ নিয়ে তাদের যথেষ্ট সন্দেহ আছে, কারণ কয়েকদিন আগে মস্কো ক্রেমলিনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে। আর প্রতিরক্ষা ব্যবস্থার কয়েক ধাপ পার হয়ে ক্রেমলিনের এত কাছে ড্রোন পৌঁছানো সম্ভব নয়। ISW আরও জানিয়েছে, ড্রোন ভূপাতিত করার খুব সুন্দর ছবি প্রকাশ করেছে রাশিয়া। এমন সময় সুন্দর ছবি তোলার অনেকটা অসম্ভব।